যে কত শোনা যায় মেয়েরা বুড়া বুড়া কাকুদের বিয়ে করে টাকার লোভে, বুড়িওয়ালা টাকওয়ালা। কখনো কি শুনেছেন ছেলেরা কখনো টাকার লোভে বুড়ি কাকিমাকে বিয়ে করেছে? শুনবেন না। আসলে মেয়েরা হচ্ছে লোভী। আসলে ছেলেরা হলো আল্লাহর এক অসাধারণ সৃষ্টি, যাদের মধ্যে নেই কোনো অহংকার, না আছে মিথ্যা নাটক। এদের দেখেন একেবারে নাটকবাজ। সারাদিন বলবে ছেলেরা ভালো না ভালো না, ছেলেরা বাজে। আচ্ছা ছেলেরা যদি বাজে হয় তাহলে মেয়েরা কার জন্য সাজে? ঠিক, একদম ঠিক। আরেকটা কথা শোনেন, মেয়েরা ফেসবুকে একটু ছবি ছাড়তে গেলে কত ধরনের এডিট করে জানেন? ফিল্টার লাগায়, তারপর সুন্দর করে ফেসবুকে আপলোড করে। এটা দেখে প্রেমে পড়া যাবে না। মেয়েদের রিয়েল চেহারা দেখতে হলে ভোটার আইডি কার্ডের ছবি চাইতে হবে, বুঝতে পেরেছেন? যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি। আমি আপনাদের রিভিউগুলো প্রত্যেকদিন চেক করব। আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে, ঠিক আছে? যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে। আপনি তো এলাকায় নতুন এসেছেন, কফি শপ করেছেন তাই না? হ্যাঁ তো না মানে এলাকাটা সুন্দর কিন্তু খুব একটা সুবিধা না, সাবধানে থাকবেন। যদিও আপনার সাথে আমার পরিচয় হয়ে গেছে, তারপরও বুঝলাম। ওই যে ছেলেটাকে দেখছেন না, দেখতে যতটা সাদা সিধা নম্র ভদ্র মনে হচ্ছে, ছেলেটা কিন্তু অতটাও ভদ্র না, জন্মের শয়তান। এই ধরনের ছেলেগুলো আপনাকে প্রথমে পেছনে পেছনে ফলো করবে, বিরক্ত করবে, কথা বলার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। না শুনুন না, কি? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা তারপর? যে কোনো ছেলেরই এক দেখাতে আপনাকে মনে ধরে যাবে, এমনকি ভালোবেসেও ফেলতে পারে। দেখা যাবে রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করছে, জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, এমনকি সুযোগ পেলে আপনাকে বলবে যে লিফটিং। কিন্তু সাবধান, এগুলো একদমই অ্যাকসেপ্ট করা যাবে না। আচ্ছা বুঝতে পেরেছি, আসি। আপনি কি বাসায় যাচ্ছেন? জি। চলুন না, আমি আপনাকে লিফট দিচ্ছি, আমার কাছে গাড়ি আছে। না না, আমি কিন্তু ওরকম ছেলে না, আমি কিন্তু অনেক ভালো ছেলে। এই এলাকার না? হ্যাঁ এই এলাকার ছেলে, কিন্তু ওদের মতো না, আমি অনেক ভালো। কেন বুঝতে চায় না? ছেলেরা হচ্ছে মেয়েদের জন্য আশীর্বাদ। জন্মের পর থেকে একটা ছেলের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় দায়িত্ব। তোমাকে দায়িত্ব নিতে হবে, বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, সন্তানের দায়িত্ব নিতে হবে, বউয়ের দায়িত্ব নিতে হবে, সবার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব করতে করতে ছেলেদের মাথায় একেবারে লক হয়ে যায়। আর অন্যদিকে মেয়েদেরকে বোঝানো হয় সাজুগুজু করো, ছেলে পটাও, এরপরে বিয়ের পর স্বামীর ইনকামে ঘরে বসে বসে খাও। আর যদি আমরা সংসার করতে যে সে স্বামীদের সাথে খুঁটিনাটি নিয়ে ঝামেলা করি তাহলে হবে? সারাদিন ট্রাফিক জ্যাম ঠেলে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য উপার্জন করে নিয়ে আসবে যে ছেলেগুলা, পুরুষ তার জীবনটাই শেষ করে দেয় সংসারের জন্য। আর এইদিকে তার একটা ভিজা গামছাও যদি আমরা বিছানার উপর পাই, আমাদের তাও সহ্য হয় না, আমরা ছুঁড়ে ফেলে দিই। এটা আসলে তাদের সাথে অন্যায় করা হয়। আমরা কখনোই এমন ব্যবহার করতে পারবো না পুরুষদের সাথে, বুঝতে পেরেছেন? কি চমৎকার কথা, সুন্দর সুন্দর কথা বলে মেয়েটা। খুব সুন্দর কথা না? এই মেয়ের সামনে পাইলে আমি ঝাড়ু দিতে করতাম। বদমাশ একটা মেয়ে, এমনি তো পুরুষ মানুষ ভদ্র মতন, তার উস্কানি দিচ্ছে। আমি সাবধান করে দিতেছি বাপ বেটাকে, এই ঘরে মানে আমার ঘরে এই মেয়ের কোনো ভিডিও চলবে না। যদি তোমরা আরেকবার দেখো না তাহলে কিন্তু খবর আছে। সুন্দর করে কথা বলে তাহলে আমি দিব মুখের মধ্যে। আমি কনফার্ম হয়ে না জেনে এখানে এসে ওর জন্য অপেক্ষা করছি। কিন্তু কেমন না একটা মানুষের বাসার সামনে দাঁড়া আছি, দেখলে চেষ্টা করবো না। তোর বেটা এটি করে বুঝতে দিব নাকি? এমন ভাবনি যেন এখানে আমরা র্যান্ডমলি দাঁড়ায় ওর সাথে দেখা হয়ে গেছে। ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি। ও মাই গড, এটা আপনার বাসা?
হোয়াট এ কোইন্সিডেন্স, আমি তো ভাবতেই পারছি না এরকম ভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আরে আমার বাসা তো সামনেই, র্যান্ডমলি একটা বন্ধুর জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। আবার একদিন শেষ হয়েছে? মানে আপনার এতক্ষণ এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, উপর থেকে সেই সব কথাগুলো শুনেই আমি নিচে নেমেছি। আপনার ওভার অ্যাক্টিং বন্ধ করেন। হ্যাঁ, আসি। চলেন একসাথে যাই। জি না, আপনার আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমি এখন কফি শপে যাবো, সবটা ওপেন করবো, এরপর আমার অনেকটা সময় লাগে যাবে সবকিছু গোছাতে। আর তাছাড়া আমার কফি শপ ওপেন ফর কাস্টমার আপনার 11 AM, বুঝতে পেরেছেন? তো 11টার পরে আসেন। আল্লাহ হাফেজ। আপনারা কি জানেন ছেলেরা অনেক বোকা? কিছু বলছেন না যে? রাগ করলেন আমার কথায়? না না না, তাহলে এবার কারণটা বলি কেন বললাম ছেলেরা বোকা। ছেলেরা সবার ভালো চায়, সবাইকে ভালো থাকা দেখতে চায়, এর জন্য দিনরাত পরিশ্রম করে। ছেলেরা চায় মা ভালো থাকুক, বউ ভালো থাকুক, বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হোক, সব ইচ্ছা পূরণ করুক। আর এই জন্য দিনরাত এক করে ছেলেরা পরিশ্রম করে। কিন্তু যখন সংসারে একটু অশান্তির সৃষ্টি হয়, তখন সব অপরাধ কার উপর আসে? ছেলেদের উপর। কি ঠিক বললাম না? ভালোবাসা হচ্ছে দুনিয়ার সব থেকে শুদ্ধতম সম্পর্ক। আমার কাছে মনে হয় ভালোবাসা অনেক স্নিগ্ধ, সবার ভালোবাসা উচিত। আমিও তো একজনকে ভালোবাসতে চাই, কিন্তু সে যদি আমাকে পাত্তা না দেয় তাহলে কি করব? আপনি একজনকে ভালোবাসতে চান নাকি অনেকজনকে ভালোবাসতে চান? না না, একটাই একটাই। তার মন কয়টা? একটাই। এই একটা মন সে কাকে দিবে সেটা সেই নারীর উপর ডিপেন্ড করছে। ওই মন পাওয়ার জন্য যে পুরুষ সব থেকে বেশি ইমপ্রেস করতে পারবে মেয়েটাকে, ওই মন পাওয়ার যোগ্যতা সেই ছেলেটারই। আর যদি কোনো মেয়ে একবার মন থেকে কোনো ছেলেকে ভালোবেসে ফেলে, তাহলে ওই ছেলের আর কোনো পরিশ্রম করাই লাগবে না, মেয়ে নিজেই ভালোবাসার জন্য ছুটে যাবে ছেলেটার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারবারটা দেখলি তোর মাস, ফ্রিজ ভর্তি কিন্তু বাজার, তারপরেও প্রত্যেক দিন তোর মায়ের বাজার লাগবেই লাগবে। একটা দিন একটু ছুটি পাই, কোথায় একটু আরাম করবো, তা না, আমাকে বাজারে যাইতেই হবে। শুনছো বাবা, আমি বলি কি আমাকে বিয়ে করা দাও, তাহলে দেখো সবকিছু সমাধান হয়ে গেছে। না, তোকে বিয়ে দিলে সমস্যা আছে। এমনিতেই এক নারী আমার সংসারটা অন্ধকার করে রাখছে, আরেকজন আসলে যুদ্ধ বেঁধে যাবে। না না বাবা, আমি মায়ের মতো কোনো মেয়েকে বিয়ে করবো না। তো কেমন মেয়ে বিয়ে করবি? ওই যে তুমি ফেসবুকে ওই ভাইরাল মেয়ের ভিডিওটা দেখতেছিলে না, ওই মেয়েটাকে বিয়ে করবো। ওটাতে পারছিস? এই একটু পড়ছে, কালকে মেয়েটার জন্মদিন, ভাবতেছি কালকে আরেক ধাপ এগিয়ে যাব, কিন্তু বাবা কিভাবে যে ইমপ্রেস করবো বুদ্ধি পাইতেছেন, একটু বুদ্ধি দাও না। বুদ্ধি কাজ কর, একেবারে সাত সকালে টাটকা একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে হাজির হবি। ফুলের সৌরভে মিষ্টি মেয়েটার মনটা নরম হয়ে যাবে। দোস্ত, আজকে মিথিলার জন্মদিন, এই সুন্দর ফ্লাওয়ার বাকেটটা দিয়ে আজকে আমি ওর মনটা নরম করে আমার মনের সব কথা খুলে বলবো। সেই দোস্ত গরম আইডিয়া। এক কাম কর, এই 100 টাকার আর দিস। এই যে বাচ্চা, তোর টাকা দিয়ে চকলেট কিনে খাবে বলো? আমি যেমন স্মার্ট, আমার উপর স্মার্ট, তোর মন চলে তুই দিস। হ্যাপি বার্থডে মিস মিথিলা, আপনার মতো স্নিগ্ধ মেয়ের জন্য স্নিগ্ধ ফুলের উষ্ণ শুভেচ্ছা। রাখেন না, দূরে রাখেন, ফুলে আমার অ্যালার্জি। ও সো সরি, আমি জানতাম না, আমি এক্সট্রিমলি সরি। আপনি আমার দিনটাই খারাপ করে দিলেন। এটা কিন্তু জানো তো না 100 টাকা না, এই টাকাটার মধ্যে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? হাউ কিউট, এই টাকার নাম্বার আর আমার বার্থডে ডেট তো সেম।
থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। অনেক ভালো উপহার দিয়েছিস কিন্তু। আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো, বাইরে যাচ্ছি। আমরা তো আপনার কথা আর কফির ভক্ত, প্রতিদিন আপনার কফি শপে যাই। আজকে না ভাই ফ্যানদের একটা রিকোয়েস্ট রাখলেন প্লিজ। ঠিক আছে, আপনি আমার মন ভালো করে দিয়েছেন, আপনার কথাতে যাচ্ছি, চলো। প্লিজ আসুন আসুন।